সারাদিন টিভি দেখলে চোখ নষ্ট হয়ে যাবে না? তাকে দেখে আমি এমনই ভয় পেয়েছিলাম যে শীত গরম আমার কাছে মনেই হয়নি। এর পারে চলে যাই। হে বল্টু, তোর রিমোটটা আমার কাছে দে কিন্তু এবার। তুই সেই ধরে মোটু পাতলু দেখেই যাচ্ছিস, এবার আমি দেখবো। বাড়ি কিন্তু আমাদের, তোদের বাড়ি না। আমাকে টিভিতে দেখতে হলে আমি যা দেখবো তাই দেখতে হবে, না হলে বাড়ি চলে যা। কি বাচ্চারা, সারাদিন টিভি দেখছো? সারাদিন টিভি দেখলে চোখ নষ্ট হয়ে যাবে না? কি করবো আঙ্কেল, সারাদিন টিভি না দেখে? আমাদের সাথে তো কেউ গল্প করছে না। ও, এই ব্যাপার। আচ্ছা, তাহলে তোমাদেরকে একটা গল্প শোনানো যাক। কিসের গল্প শুনবা? ভূতের গল্প না হাসির গল্প? ভূতের গল্প শোনান, ভূতের গল্প। আচ্ছা, তাহলে দাঁড়াও, তোমাদের পাশে একসাথে বসে নিয়ে গল্প শোনাবো। তাহলে গল্প শুরু করা যাক। তখন আমি খুব ছোট ছিলাম। আমাদের বাড়ির পাশে একটা ছোট্ট পুকুর ছিল। ছোট্ট পুকুর? ছোট্ট পুকুরে কি হয়েছিল? এই তুই চুপ করবি তো? তুই চুপ না করলে গল্পটা করবে কিভাবে? আচ্ছা আচ্ছা, হয়েছে, এবার শোনো। সেই ছোট্ট পুকুর থেকে প্রত্যেক দিন কান্নার শব্দ ভেসে আসতো আমাদের ঘরে। একদিন ওই শব্দ শুনে রাত্রিবেলা আমার ঘুম ভেঙে যায়। তখন আমি ওই শব্দের পিছু করতে করতে পুকুরের পাড়ে একা একা গিয়েছিলেন? হ্যাঁ, একা একাই গিয়েছিলাম। তা তোমার ভয় করেনি একা একা অত রাত্রে পুকুরের গাভে চলে গিয়েছিলে? না, তখন ভয় করেনি, রক্ত গরম ছিল তো। তারপরে বলুন আঙ্কেল, তারপরে বলুন। তখন রাত অন্ধকার, চারিদিক আচ্ছন্ন হয়ে রয়েছে। শীতের রাত, শীতও করছিল, তাই ঘর থেকে একখান চাদরও নিয়েছিলাম আমি। তারপরে হাঁটতে হাঁটতে যখন ওই পুকুরের গাভী গেলাম, তখন দেখি একটি বুড়ি মহিলা বসে আছে সেই পুকুরের পাড়ে। আমি তো প্রথমে দেখে ভাবি, এ আবার কে এখানে বসে আছে এত রাত্রেবেলা? তারপরে যখন আমি তার কাছে গেলাম, যে বললাম, ও বুড়িমা, বুড়িমা, তুমি এখানে কি করছো এত রাতে? তখন সে আমার মুখ যখনই তাকালো। তারপর কি হয়েছিল বলো? হ্যাঁ হ্যাঁ, তারপর কি হয়েছিল? তারপর আমি তো তাকে দেখেই ভয়ে ওখান থেকে নড়তে পারছি না। তার পা দুটো মনে হলো যে হঠাৎ করে লম্বা হয়ে গেল, চোখ দুটো বড় বড়, হাতে বড় বড় নখ। আমি দেখে তো ওখান থেকে নড়তে পারছি না, গা হাত পা মনে হচ্ছে ভার হয়ে গেছে। তারপর কি করেছিলে? তারপর আমি তো জোরে কেকাতে শুরু করলাম। তখন সে বলতে লাগলো, আমাকে দেখে ভয় পাস না, আমি তোর কোনো ক্ষতি করব না। আমি বলছি, এটা আমার কথা। তখন আমি বললাম যে, তুমি প্রত্যেক দিন এভাবে কেকাও কেন? তখন সে বলল যে, আমার অস্থি, অস্থি বোঝো তো তোমরা? না না, অস্থি আবার কি? হিন্দু সম্প্রদায়ের লোক যখন মারা যায়, সেই মরানো ছাই গঙ্গায় ভাসিয়ে দিতে হয়, না হলে নাকি তাদের আত্মার মুক্তি পায় না। তখন সে আমাকে বলল যে, আমার অস্থি আছে আমার পুকুরের ভেতরে। এই পুকুর থেকে যখন তুমি ওই অস্থিটি বের করে গঙ্গায় ভাসিয়ে দিবে, তখন আমার আত্মার মুক্তি পাবে, আর আমি আর কোনোদিন কাউকে ভয় দেখাবো না। তা তুমি ওই শীতের মধ্যে কি পুকুরে নেমেছিলে? তারপরে এক লাফ দিলাম পুকুরে। 2-3 বার ডুব দিয়ে পাইনি, 4-5 বার ডুব দেওয়ার পরে দেখি একটা পুকুরের ভিতরে কলস, কলসটি একটি কাঁসার। তখন আমি সেই কলসটি তুললাম, তুলে এনে আমি গঙ্গায় ভাসিয়ে দিলাম। তারপরে সে হাসতে হাসতে মুক্তি হয়ে গেল। আঙ্কেল, তারপর থেকে কি আর এই শব্দ পেতে? কোন শব্দ? এই চিল্লানোর শব্দ? না, তারপর থেকে আর পাইনি। তারপর থেকে সব স্বাভাবিকই চলছে। তা তোমরা গল্প শুনে মজা পেয়েছো? হ্যাঁ হ্যাঁ, মজা পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমিও মজা পেয়েছি অনেক। আঙ্কেল, আপনার তো সাহস ছিল, না হলে আপনি অত রাত্রে বেলা আওয়াজ শুনে তো পিছু করতেন না।
থাক থাক, আর প্রশংসা করতে হবে না। এবার চলো, রাত তো মেলা হলো, আমাদের বাড়ি খাওয়া দাওয়া করে নাও। হ্যাঁ হ্যাঁ, চল আমাদের বাড়ি খাওয়া দাওয়া করে নে। আজকে আর তোর বাড়ি যেতে হবে না। যে ভূতের গল্প শুনেছিস, তুই বাড়ি যেতে যেতেই অজ্ঞান হয়ে পড়ে যাবি। এমন সব ইন্টারেস্টিং কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন। আর দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন।